বন্দরে, সড়কে, রেলে সব জায়গায় কিন্তু একটা আপনার উন্নয়ন কর্মকাণ্ড বিদ্যমান আছে, চলমান আছে এবং আগামীতে সেগুলি আরও ব্যাপকভাবে চলমান হবে। তো যার ফলে আজকে গতকালকেও দেখেছি বেশ কিছু জায়গা, আজকেও দেখলাম পোর্টের বিশেষ করে কিভাবে পোর্ট ফাংশন করে, আমাদের যে চাহিদা রয়েছে, যে সম্ভাবনা আছে সেইভাবে আমরা এগোতে পারছি কি না, কতটা পরিবর্তন হলো, কত পরিবর্তন আগামীতে করা সম্ভব, প্রতিবন্ধকতা কোথায়, সম্ভাবনা কোথায় আছে। বেশ কিছু পিপিপি পদ্ধতিতে প্রজেক্ট শুরু হবে, আবার ল্যান্ডলর্ড মেথড যেটা সেভাবেও আমাদের কিছু ভালো প্রস্তাবনা আছে আন্তর্জাতিক পর্যায় থেকে, যারা অভিজ্ঞ, যারা কাজ করতে চান, বিনিয়োগ করতে চান, আমাদের এই উন্নয়নে সহযোগী হতে চান। চট্টগ্রাম পোর্ট, কন্টেনার টার্মিনাল যেগুলি আছে সেইগুলিকে আরও কিভাবে ফাংশন করানো যায়, আমদানি রপ্তানি বাণিজ্য আরও কিভাবে বাড়ানো যায়, ব্যয় কমানো যায়, অল্প সময়ে করা যায়, সেই ব্যাপারগুলিতে আমরা সরজমিনে দেখলাম, জানলাম। আমি আশা করছি অনেকটা এরকম যে চট্টগ্রাম পোর্ট সময়ের সাথে যেভাবে বিকশিত হওয়ার প্রয়োজন ছিল, সক্ষমতা অর্জন করার প্রয়োজন ছিল, সেটা করেছে। আবার আরও বেশি করার সুযোগও আছে যদি আমরা একটু সমন্বিতভাবে ফাংশন করতে পারি। তো সেটা আমাদের সরকারের অঙ্গীকার, বর্তমান প্রধানমন্ত্রীর অঙ্গীকার যে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, সমৃদ্ধি চাই, যেখানে অর্থনীতি বিকশিত হওয়া সম্ভব, যে সমস্ত সেক্টর থেকে তার সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। সেই জন্য এগুলি ভিজিট, আমি মনে করছি একটা সফল ভিজিট হয়েছে। কিছু সিদ্ধান্ত এখানে আমরা প্রাথমিকভাবে নিতে সক্ষম হয়েছি, আর বেশ কিছু সিদ্ধান্ত আছে সেটা ঢাকায় গিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অথবা ধরেন প্রধানমন্ত্রী কনসার্ন নিয়ে বাস্তবায়ন করতে হবে। তো সেটাই ছিল আজকে শেষ দিন, গতকালকে আজকে মনে হয় আমরা 5টা পর্যন্ত আছি এখানে। সর্বশেষ স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে একটা মিটিং আছে। বেশ কিছু সমস্যা ইতিমধ্যে আমরা জেনেছি, চিহ্নিত করেছি, সমাধান করার উপায়টা বের করা যাবে বিদায় নিশ্চিত হয়েছে। এটাই হচ্ছে আপনাদের জন্য আমার বক্তব্য এবং আমার আশা আপনারা, আমি প্রায়ই বলি এটা, মিডিয়ার গণমাধ্যম যেহেতু একটা রাষ্ট্রের চতুর্থ অঙ্গ, তারা জানবে এবং তারাও পাশে থাকবে, তারা শুধরে দেবে, তারা সম্ভাবনায় দেখবে, সম্ভাবনা নিয়ে বেশি জাগ্রত হবে, সমস্যা যেটা আছে সেটাও সমাধানের জন্য পথ দেখাবে। না, ডিপি ওয়ার্ল্ডের সাথে এই বন্দর, বিশেষ করে এনসিটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেটা অপারেশন করার, কন্টেনার টার্মিনাল হ্যান্ডেলিং করার একটা প্রস্তাবনা আছে। তো সেই প্রস্তাবনার যথেষ্ট ইতিবাচক সম্ভাবনা আছে। আবার ইতিবাচক সম্ভাবনা যেখানে ক্রিয়েট হয় সেখানে কিছু ছোটোখাটো প্রতিবন্ধকতাও তৈরি হয়, কারণ একটা চেঞ্জ যখন আপনি আসবেন নিশ্চয়ই কিছু ক্ষতিগ্রস্ত হতে হয়, আবার কিছু অ্যাচিভ করার সুযোগ হয়। তো সেগুলি সব আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করছি। শ্রমিকরা আন্দোলন করেছিল, নিশ্চয়ই তাদের কিছু দাবি আছে, তাদের কিছু ন্যায্যতা আছে, সেটা তারা নিশ্চিত হতে চায়। কিন্তু সেই ন্যায্যতাটাকে আমরা আমলে নিয়ে আরও বেশি রাষ্ট্রের ন্যায্যতা যদি প্রতিষ্ঠিত করতে পারি, নিশ্চয়ই শ্রমিকদের সেখানে রাষ্ট্রপ্রেম বা দেশপ্রেমের জায়গায় তো তারা উদার হবে, যদি না তারা ডিপ্রাইভ হয়। আমি আবারও বলছি, আবার আমাদেরকে বৃহত্তর স্বার্থটাও চিন্তা করতে হবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছি, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকে ফেস করছি। আমাদের সম্ভাবনাগুলিকে যদি কাজে লাগাতে চাই, ডেফিনেটলি অন্যদেরকেও যারা বিনিয়োগ করবে তাদের কিছু রাইট রয়েছে, সেখানেও একটা প্রতিযোগিতা আছে আন্তর্জাতিক পর্যায়ে। ভিয়েতনাম যে সুবিধা দিচ্ছে, শ্রীলঙ্কা দিচ্ছে, ইন্ডিয়া দিচ্ছে, দিয়ে আবার তারা সুবিধা নিচ্ছে। আমাদেরও কোনো জায়গায় একটু উদার হয়ে বেশি সম্ভাবনা বা বেশি সুবিধাটা নেওয়ার মানসিকতাটা ক্রিয়েট করতে হবে। সেখানে আমি বলছি, সেই জায়গায় ডিপি ওয়ার্ল্ডের যে প্রস্তাবনার কথা আপনারা বলছেন সেটা নিয়ে আমরা কাজ করছি। আমি আবারও বলতে চাই, দেশ এবং জনগণের সর্বাধিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আমরা অগ্রসর হব।